নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, বুলেট ট্রেন প্রকল্পে নতুন টেকনিশিয়ান পদে নিয়োগ চলছে, যেখানে শুরুতেই মাসিক বেতন থাকছে 35,000 টাকা করে। এছাড়া তোমাদের আরও বিভিন্ন সুবিধে রয়েছে। কি কি সুবিধে রয়েছে প্রত্যেকটি বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, এখানে থাকছে তোমার সংস্থা, অর্থাৎ কোন সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড NHSRCL এর তরফ থেকে তোমাদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এখানে তোমার পদ থাকছে টেকনিশিয়ান বিভিন্ন ট্রেডে। মোট শূন্যপদ থাকছে 237টি। নিয়োগের ধরন থাকছে সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক। আবেদন করার পদ্ধতি থাকছে সম্পূর্ণভাবে অনলাইন। বেতন তোমার IDA পে স্কেল অনুযায়ী 35,000 টাকা থেকে শুরু করে 1,10,000 টাকা পর্যন্ত তোমার এখানে বেতন থাকছে। এছাড়া তোমার এখানে বিভিন্ন ভাতাও থাকছে। বয়স তোমার 30শে জুন 2026 অনুযায়ী সর্বোচ্চ বয়স থাকছে 35 বছর। এছাড়া তোমরা যারা EWS কিংবা বিভিন্ন রকম সংরক্ষিত শ্রেণী রয়েছে, তোমরা কিন্তু এখানে ছাড় পাবে। এরপর তোমার অভিজ্ঞতা, রেল, মেট্রো, RRTS এ কমপক্ষে তোমার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার তোমার আবেদন ফি, যারা তোমরা UR, OBS, EWS রয়েছে, তোমাদের এখানে আবেদন ফি লাগছে 400 টাকা করে। এছাড়া তোমরা যারা ST, SC এবং মহিলা রয়েছে, তোমাদের এখানে কোনো রকম কোনো আবেদন ফি লাগছে না। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 7ই জুলাই 2026 থেকে। আবেদন করার লাস্ট ডেট থাকছে 5ই আগস্ট 2026 পর্যন্ত। এই যে তোমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ nhsrcl.in/en, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এরপর চলে যাচ্ছি বিস্তারিত তথ্যে। তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারো। তুমি যদি রেল, মেট্রো, RRTS এর অপারেশন ও মেনটেনেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকো, এছাড়া তোমার যদি সংশ্লিষ্ট ট্রেডে ITI, অ্যাপ্রেন্টিস বা ডিপ্লোমা থাকে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো। বোঝা গেল? এরপর দেখে নাও তোমার পদ ও শূন্যপদের তালিকাগুলো। তোমার এখানে ট্রেড অনুযায়ী বিভিন্ন রকমভাবে শূন্যপদগুলো থাকছে। দেখো, টেকনিশিয়ান সিভিল ট্র্যাক ফিটারের জন্য থাকছে 18টি পদ। টেকনিশিয়ান সিভিল ট্র্যাক মেকানিকের জন্য থাকছে 16টি পদ। এরপর তোমার ট্র্যাক ড্রাফটসম্যানের জন্য থাকছে 8টি পদ। এরপর তোমার সার্ভেয়ারের জন্য থাকছে 60টি পদ। এরপর ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 8টি পদ। ট্র্যাক ওয়েল্ডারের জন্য থাকছে 6টি পদ। প্লাম্বারের জন্য থাকছে 2টি পদ। এবার পেন্টারের জন্য থাকছে 2টি পদ। ইলেকট্রিক্যালের জন্য থাকছে 77টি পদ। সিগন্যাল এবং টেলিকমের জন্য থাকছে 63টি পদ। রেলিং স্টক ফিটারের জন্য থাকছে 10টি পদ। রেলিং স্টক মেশিনিস্টের জন্য থাকছে 2টি পদ। ওয়েল্ডারের জন্য থাকছে 2টি পদ। ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 13টি পদ এবং স্টক RCর জন্য থাকছে মোট 3টি পদ। তো এরকম করে তোমার মোট পদ থাকছে 237টি। এরপর থাকছে তোমার শিক্ষাগত যোগ্যতা। যে কোনো সরকার স্বীকৃত বোর্ডের অধীনে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমাকে এখানে পাশ করতে হবে। এর সাথে তোমার সংশ্লিষ্ট ট্রেডে, অর্থাৎ তুমি যে ট্রেডের জন্য আবেদন করছো সেই ট্রেডে তোমাকে ITI বা অ্যাপ্রেন্টিস তোমার থাকতে হবে। এছাড়া তুমি যেই শাখায় আবেদন করছো সেই সংশ্লিষ্ট শাখায় তোমার যদি 3 বছরের ডিপ্লোমা থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো। বোঝা গেল? এরপর থাকছে তোমার কাজের অভিজ্ঞতা। ভারতীয় রেল, মেট্রো রেল বা RRTS এ অপারেশন ও মেনটেনেন্স বিভাগে তোমার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়মিত বা চুক্তিভিত্তিক হিসাবে কমপক্ষে তোমার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বোঝা গেল? এরপর থাকছে তোমার বয়সসীমা, যেটা তোমাদের আগেই আমি বলে দিয়েছি। 30 জুন 2026 অনুযায়ী তোমার সর্বোচ্চ বয়স থাকছে 35 বছর। এছাড়া তোমরা যারা SC, ST রয়েছে, তোমাদের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে। এরপর তোমার বেতনটা একটু দেখে নাও, যেটা আমি একটু আগেই বলে দিয়েছি। তো এখানে তোমার বেতন থাকছে নন এক্সিকিউটিভ IDA পে স্কেল অনুযায়ী 35,000 টাকা থেকে শুরু করে 1,10,000 টাকা পর্যন্ত তোমার এখানে বেতন হতে পারে। এছাড়া তুমি পেয়ে যাচ্ছ HRA মানে হাউস অ্যালাউন্স, মেডিকেল বেনিফিট, গ্র্যাচুইটি, এছাড়া অন্যান্য রকম সুবিধে। এরপর তোমার আবেদন ফি, তোমরা যারা UR, OBC এবং EWS রয়েছে, তোমাদের আবেদন ফি লাগছে 400 টাকা করে। যারা SC, ST এবং মহিলা প্রার্থী রয়েছে, তোমাদের কিন্তু কোনো আবেদন ফি এখানে লাগছে না। এরপর দেখে নাও তোমরা এখানে কী করে আবেদন করবে। প্রথমে তোমাকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এখানে চলে যেতে হবে। দেন তোমাকে নির্দিষ্ট নিয়োগে, তুমি যেই নিয়োগটির মধ্যে আবেদন করতে চাও সেই নিয়োগে তোমাকে ক্লিক করতে হবে। দেন তোমাকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমাকে পরপর সম্পূর্ণ ডিটেলস, তোমার নাম সহকারে যা যা প্রয়োজনীয় তথ্য, ছবি, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া তোমার ট্রেড সংক্রান্ত বিভিন্ন সার্টিফিকেট, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সম্পূর্ণ কিছু দিয়ে তোমার যদি আবেদন ফি জমা দেওয়ার থাকে তাহলে সেটা জমা দিয়ে, যদি তুমি SC, ST হও তাহলে তো লাগবে না।
আর যদি তুমি ইডাব্লিউএস ওবিসি হয়ে থাকো তাহলে তোমার আবেদন ফি লাগবে, সেটা জমা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। এরপর দেখে নাও তোমার সিলেকশন প্রসেস বা নিয়োগের প্রক্রিয়া। এখানে তোমাদের নিয়োগের প্রক্রিয়াটি মূলত 3টি ধাপে হবে। প্রথমে তোমার থাকবে সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, এরপর তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন তোমার হবে মেডিকেল ফিটনেস টেস্ট। বোঝা গেল? তো এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 7ই জুলাই থেকে, যেটা চলবে 5ই আগস্ট পর্যন্ত 2026। তো এবার শেষে তুমি দেখে নাও তোমাদের এখানে কি তোমার এখানে থাকতে হবে এখানে আবেদন করার জন্য। প্রথমে তোমার এখানে ট্রেড বা ব্রাঞ্চের মিল রয়েছে নাকি সেটা তোমাকে দেখতে হবে। তুমি যে ট্রেডে আবেদন করতে চাও তো সেই ট্রেডের তোমার এখানে যদি মিল থাকে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো। বোঝা গেল? এরপর তোমার দেখতে হবে তোমার কাছে আইটিআই বা অ্যাপ্রেন্টিস বা ডিপ্লোমার যে কোনো সার্টিফিকেট আছে কি না। এরপর তোমাকে দেখতে হবে রেল, মেট্রো বা আরআরটিএস 2 বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট আছে কি না সেটা দেখতে হবে তোমাকে। এরপর তোমাকে বয়সসীমাটা দেখতে হবে। এরপর তোমাকে ছবি ও সিগনেচার স্ক্যান করতে হবে। দেন তোমাকে সার্টিফিকেট আইডি এসব স্ক্যান করে তারপর তোমাকে অনলাইনের পেমেন্ট করে আবেদন করতে হবে। বোঝা গেল? তো এই ছিল আজকের তথ্য। আশা করছি সম্পূর্ণভাবে সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে করে কোনো আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। আর আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।